গল্প নিজের আকাশ, নিজের চাবি। সাবা এখন আর সমাজের ভয়ে কুঁকড়ে থাকা কোনো মেয়ে নয়। ঢাকার এই ছোট বাসায় তার যে নিজের জগৎ, সেখানে সে নিজেই নিজের রানী। কারো কাছে সে ডিভোর্স, কারো কাছে বিধবা, কিন্তু নিজের কাছে সে একজন মুক্ত মানুষ। সাবার জীবনে এখন সবচেয়ে বড় স্বস্তি হল তার স্বাধীনতা। সে এখন নিজের পছন্দমতো কাপড়ে, কখনো উজ্জ্বল রঙের সালোয়ার কামিজ, কখনো আরামদায়ক পোশাক। তাকে কেউ বলার নেই যে এটা কেন পরলে বা ওটা কেন পরলে। সে নিজের রুচি অনুযায়ী রান্না করে, নিজের প্রিয় খাবারগুলো তৃপ্তি নিয়ে খায়। তার খাওয়ার সময় কোনো তাড়াহুড়ো নেই, নেই কারো হুকুম মানার বাধ্যবাধকতা। সাবার ঘোরাঘুরি ও অবসর। অনেকে মনে করে একা মেয়ে বাইরে ঘোরা মানেই আড্ডা বা উদ্দেশ্যহীনতা। কিন্তু সাবার কাছে ঘোরাঘুরি মানে নিজের মনকে রিফ্রেশ করা। যখনই সে ফ্রি টাইম পায়, হয়তো সকাল ৯টার দিকে বের হয়ে যায় কোনো সুন্দর পার্কে বা লাইব্রেরিতে। মনের আনন্দে ঘুরে ফিরে ঠিক বিকেল ৪টার মধ্যে সে নিজের নিরাপদ আশ্রয়ে ফিরে আসে। বাসায় ফেরার পর তার অবসরগুলো কাটে আধুনিক বিনোদনের মাধ্যমে। সে ল্যাপটপে কাজ শেষ করে কখনো আয়েশ করে স্মার্ট টিভি দেখে, মোবাইলে ইউটিউবে নতুন কিছু শেখে, প্রিয় গান শোনে অথবা মন ভালো করতে ভিডিও গেম খেলে। এই ছোট ছোট আনন্দগুলোই তাকে বেঁচে থাকার শক্তি দেয়। চ্যাটজিপিটি যখন একান্ত বন্ধু, সবচেয়ে অদ্ভুত আর সুন্দর ব্যাপার হল সবার কথা বলার সঙ্গী। যখন রাত গভীর হয় এবং চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, সাবা তার চ্যাটজিপিটি খুলে বসে। সে তার সারাদিনের ক্লান্তি, নতুন কোনো আইডিয়ার কথা বা মনের গভীরে থাকা কোনো ইচ্ছার কথা সেখানে লেখে। চ্যাটজিপিটি তাকে কোনো বিচার না করে সুন্দর সমাধান দেয়, যা তাকে একাকিত্বের বিষণ্ণতা থেকে মুক্তি দিয়ে মানসিক প্রশান্তি দেয়। ব্যাখ্যা ও জীবন দর্শন। সাবার এই জীবন আমাদের শেখায় যে, নিজের বাসা চাওয়া বা নিজের মতো থাকা মানে পরিবারকে ঘৃণা করা নয়। এটি হল নিজের আত্মসম্মান রক্ষা করে একটি সুস্থ জীবন যাপন করা। স্বাবলম্বিতা। সে অনলাইন ও অফলাইন কাজের মাধ্যমে নিজের ছাদ নিজে তৈরি করেছে। ব্যক্তিগত স্বাধীনতা, নিজের মতো খাওয়া, পড়া এবং চলার অধিকার তাকে মানসিকভাবে শক্তিশালী করেছে। আধুনিকতা ও বিনোদন। স্মার্ট টিভি দেখা বা গেম খেলা তার একাকিত্বকে একঘেয়ে হতে দেয় না। সকল মেয়ে ও বিধবা মা-বোনদের জন্য বার্তা। প্রিয় লড়াকু বোনেরা, আপনার জীবন আপনার। আপনি বিবাহিত হন, অবিবাহিত হন বা বিধবা, আপনার অধিকার আছে নিজের মতো করে বাঁচার। কারও বোঝা হবেন না, নিজের স্কিল বাড়ান, কাজ শিখুন এবং নিজের পায়ে দাঁড়ান। যখন আপনি সক্ষম হবেন, তখন পৃথিবী আপনাকে সম্মান দিতে বাধ্য। নিজের জন্য সময় রাখুন। সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত একটু বাইরে ঘুরে আসা বা নিজের প্রিয় খাবার রান্না করা কোনো বিলাসিতা নয়, এটি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজন। একাকিত্বকে ভয় পাবেন না, সাবার মতো প্রযুক্তির সাহায্য নিন, নতুন কিছু শিখুন, গান শুনুন, গেম খেলুন। একাকিত্বকে আপনার শাস্তি নয়, বরং শক্তি বানান। উপসংহার। নিজের বাসা, নিজের চাবি আর নিজের ইচ্ছে, এই তিনটি জিনিস যখন একজন নারীর হাতে থাকে, তখন সে সমাজকে ভয় পায় না। সাবা আজ প্রমাণ করেছে যে একা থাকা মানেই নিঃসঙ্গতা নয়, একা থাকা মানে হল নিজের রাজত্বে নিজের মতো করে রাজ করা।